তোমারে শুভ দিনে আমারে গানে গানে তোমারে শুভ দিনে আমারে গানে গানে তোমাকে দেব উপহার ভালোবাসা ছাড়া দেবার মতো নেই তো আমার কিছু আর নেই তো আমার কিছু আর। বন্ধু, ওই মেয়েটা কে রে? শুধু কণ্ঠ সুন্দর না, এই মডেলটাও সুন্দর। বন্ধু, ওর রূপ যৌবন আমার বুকে তুফান তুলে দিয়েছে। জিনিসখানা হাতছাড়া করা উচিত নয়। ওর নাম লাবণ্য। লাবণ্যে ভরা ওই রূপ আমাকে অনেক আগেই পাগল করে দিয়েছে। শুধু আমার বোন মাধুরীর বান্ধবী বলে 2 পয়েন্ট এগিয়ে গিয়েও আবার পিছিয়ে আসে। চল আজ রাতে 3 বন্ধু চান্সটা নিয়ে নে। কিন্তু লাবণ্যের বাড়ি সবাই আমাকে চেনে জানে, and that's the problem. তোকে কেউ চিনবে না। তোকে আমরা মুখোশ পরিয়ে দেব। প্রয়োজনে আমার বাড়ি থেকে সবাই পোশাক বদলে নেব। চল বাহ, ঘরে বসে মদ খেয়েও নেশা হলো না, আবার বাইরে যাচ্ছ? ভাইয়া, আমার জন্মদিনে তুমি মদ না খেলেও পারতে। ভেবেছিলাম তুমি আমার কপালে চুমু দিয়ে দোয়া করবে। ঠিক আছে, এক্ষুনি আদর করে দিচ্ছি। প্রয়োজন হবে না, মদের দুর্গন্ধ মুখে নাইবা আদর করলে। এরপর তোমার লজ্জা হওয়া উচিত। চলে আয় মাধু। চল ইয়ার, নেশা কেটে গেলে মজা পাবো না। কে তুমি? তোমাদের জামাই। থানায় ফোন করো। ওগো, দাঁড়িয়ে দেখছো কি? তাড়াতাড়ি থানায় টেলিফোন করো। কি হয়েছে? আমার মাকে মেরেছে, আমার বাবাকে মেরেছে, আমার বুবুকে বাঁচাও। শোনো, আমার মাকে মেরেছে, আমার বাবাকে মেরেছে, তোমরা আমার বুবুকে বাঁচাও। এই যাও তো। আমার কথা শোনো, আমার মাকে মেরেছে, আমার বাবাকে মেরেছে, আমার বুবুকে বাঁচাও।
করো। রামুদা, তোমার অভ্যেসটা ভালো লাগে না। আমাদের সঙ্গে বসে নাস্তা করলে দোষের কি হয় বলো তো? বৌরানী, দোষের কিছু নয়। তোমাদের সাথে নাস্তা করলে লোকে দেখলে তোমাদের মন্দ বলবে। ভালোবাসার দাম তো সবাই দিতে জানে না। ভাবি, দেরি হয়ে যাচ্ছে, হলুদের সবকিছু কিনতে হবে, তারপরে তো লাবণ্যকে হলুদ দিতে যাব। আমি তো তৈরি, নে নাস্তা করে নে। জানিস ভাইয়া, আমি না একদিন লাবণ্যকে হাত দেখে বলেছিলাম লাবণ্যের অনেক বড় ঘরে বিয়ে হবে, আবার কথাটাই না সত্যি হয়ে গেল। রামুদা, চা কোথায়? খেতে বসে আনমো না হতে নেই। ভাইয়া, কিছু টাকা দেবো, হলুদের জিনিস কিনতে হবে। কি হলো, দে না। হ্যাঁ, দিচ্ছি। টাকা দিলাম, কিন্তু হলুদ না কিনে গোলাপ জল কিনে নিয়ে যা, কাজে লাগবে। ভাইয়া, তোর জন্মদিনে আমার তরফ থেকে ছোট্ট বোনের ছোট্ট উপহার। থ্যাংক ইউ। আমি যে লাবণ্যকে নষ্ট করেছি, ওর মা বাবাকে খুন করেছি, তার প্রমাণ কি? প্রমাণ? এই চেনটা আমি তোমাকে উপহার দিয়েছিলাম, আর এই চেনটা আমি লাবণ্যের শাড়ির সাথে পেয়েছি। মাধু, চিৎকার করো না। তোমার মতো চরিত্রহীন ভাইদের আমার মতো বোনেরা কোনোদিন বিশ্বাস করবে না, তাই তোমাকে আমি ক্ষমা করব না। আমি তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দেব, তোমার বিরুদ্ধে জবানবন্দি দেব। আমার জবানবন্দিতে তোমার শাস্তি হবে, সেই শাস্তি দেখে সমাজ জানবে, সমাজের মানুষ জানবে যে ভাই বোনের মমতার দাম দিতে জানেনি। সেই চরিত্রহীন খুনি ভাইকে ছোট বোনও ক্ষমা করেনি। ছেড়ে দাও বলছি। আমি রানা চৌধুরী, তোর জবানবন্দিতে আমার নিশ্চিত ফাঁসি হবে, তাই তোকে আমি পুলিশের কাছে যেতে দিতে পারি না। একদিন তোকে বিয়ে দিয়ে এই ঘর থেকে আমাকে বিদায় দিতে হতো, আজ না হয় আমি বেঁচে থাকার জন্য তোকে চিরদিনের জন্য বিদায় দিলাম। মাধুকে ছেড়ে দাও। মাধুকে ছেড়ে দাও। রানা চৌধুরী, বাঙালি নারীর একটাই দুর্বলতা, আর সেই দুর্বলতা হলো বাঙালি ঘরের বধূ বিধবার শাড়ি পরতে চায় না। সেই একই কারণে আমি যেমন তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারবো না, তেমনি তোমার মতো একটা অমানুষের ঘর করাও আমার পক্ষে সম্ভব নয়। রানা চৌধুরী, এই মুহূর্তে আমার সন্তানকে নিয়ে তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাচ্ছি। দাঁড়াও, রবিন তোমার একার সন্তান নয়, আমার রক্তে তুমি ওর মা। হ্যাঁ, আমার রক্তে তুমি ওর মা। দাবিদার হিসেবে তুমি আমি সমান দাবিদার। তাই দাবির প্রশ্নে আমি আমার দাবি ছাড়বো না, তো তোমাকে নিরাশ করবো না। না, নিরাশ করবো না। রবিনকে দু টুকরো করবো, এক টুকরো তোমার জন্য আর এক টুকরো থাকবে আমার জন্য। প্রয়োজন হবে না, তুমি প্রমাণ করলে তুমি পাষণ্ড, কিন্তু আমি মা, তাই আমার মাতৃত্বের দাবি ত্যাগ করে একাই চলে যাচ্ছি। কিন্তু একদিন আসবে, আমার দুধের টান আমার সন্তানকে আমার কাছে টেনে নিয়ে যাবে। সেই দিন তোমার অহংকার, তোমার প্রাচুর্য
রবিনকে তোমার কাছে আটকে রাখতে পারবে না। তোমার কোনো কিছু নিয়ে যাবার ইচ্ছে আমার নেই, একমাত্র এই শাড়িখানা ছাড়া, তাও নিরুপায় হয়ে। তবে হ্যাঁ, এই শাড়িখানা আমি সেই দিন ফিরিয়ে দিতে আসবো যেই দিন রবিন তোমার এই প্রাচুর্যের মোহ থেকে মুক্তি নিয়ে আমার কাছে গিয়ে পরিশ্রমের হাতে আমার জন্য একটা সাধারণ শাড়ি কিনে দেবে। রামুদা, রবিন কি তার মায়ের ছায়া থেকে বঞ্চিত করে তোমার ছায়াতে রেখে গেলাম। তুমি ওকে বঞ্চিত করো না, বঞ্চিত করো না। বৌরানী, এতদিনে তোর বুবুর কথা মনে পড়লো? মানুষটা মৃত্যুর আগে তোকে কতবার দেখতে চেয়েছিল। আমি যে রানা চৌধুরীর জন্য তোমাকে দেখতে আসতে পারিনি, আজ সে রানা চৌধুরীর ঘর থেকে বেরিয়ে এসে তোমার কাছে চিরদিনের জন্য আশ্রয় নিতে এসেছি। বলো বাবু, তুমি আমাকে তাড়িয়ে দেবে না? সে কি হয়? তাছাড়া তুই তো আমার উপকার করার জন্যই এসেছিস, আমিও বাঁচবো না রে। তুই তো জানিস আমারও ক্যান্সার, ডাক্তার বলেছে আর বেশি দিন বাঁচবো না। আর আমিও ভাবছিলাম মৃত্যুর আগে সুমনাকে কার কাছে রেখে যাব। তোকে পেয়ে আমি নিশ্চিত হলাম ওকে কোনো এতিমখানায় রাখতে হবে না। এই কোথায় যাও? আমার বুবুর কাছে। এখানে বউ টবু কেউ নেই, অন্য কোথাও যাও। যাও। শত্রু আবিষ্কারের এটাই তোর একমাত্র পথ? তুই কি করে মনে করলি ফাগুন? সেই জন্যই মনে করেছি আঙ্কেল, যাদের চরিত্র খারাপ থাকে বয়সের ব্যবধানে তাদের চরিত্রটার পরিবর্তন হয় না। আমার বিশ্বাস আমার মডেল দেখে একদিন ওরা আমাকে পাবার জন্য আমার কাছে ছুটে আসবে। বিশ্বাসটা বোধহয় ঠিক নয়। অবশ্যই ঠিক। তুমি জানো না আঙ্কেল, এই সমাজে চরিত্রহীন মানুষের ধারণা যেসব মেয়েরা সিনেমাতে অভিনয় করে, মডেলিং করে, ওসব মেয়েদের টাকা দিয়ে কেনা যায়। ওদের এই মিথ্যে ধারণাটাই একদিন আমাকে শত্রুর কাছে পৌঁছে দেবে। আরে বলেছি তো আমরা 2 নম্বর ব্যবসা করি না। কন্টাক্ট করেছেন, মাল পেয়ে যাবেন। ওকে? হ্যাঁ, কি যেন বলছিলে? বস, নাম করা মডেল, অপূর্ব সুন্দরী, ওকে যদি আমাদের 2 নম্বর বিজনেসে ব্যবহার করা যায় তাহলে অনেক বড় বড় স্মাগলিং আইনের চোখকে ফাঁকি দিয়ে খুব সহজেই আমরা করতে পারবো। কারণ কোনোদিনই পুলিশের চোখ ওই মডেলকে সন্দেহ করতে পারবে না। তাহলে ওই মডেল গার্লকে আমার কাছে নিয়ে এসো, দেখি কেমন সুন্দরী। অ্যাকশন! বিউটিফুল, এক্সিলেন্ট। এই ম্যাডামের জন্য কফি নিয়ে আয়। বেশি বললেন। বেশি বলি না ম্যাডাম, মডেলিং জগতে আপনি যে ঝড় তুলেছেন দ্বিতীয় জন আর নেই। এটা আমার স্বপ্ন। এবার বলুন নেক্সট। ম্যাডাম, ড্রেসটা চেঞ্জ করে আসুন। ওকে। তোমরা কারা? ম্যাডাম হলো আমাদের স্বপ্নে দেন, তাই অটোগ্রাফ দিতে এসেছি। প্লিজ ম্যাডাম, অটোগ্রাফটা আমার বুকে লিখে দিন।
ওই যে একটা মডেল করার জন্য আপনার সাথে কথা বলেছিলাম, আমার বস রাকা সাহেব আপনাকে দেখতে চান। কি নাম বললেন? রাকা সাহেব। কি হলো ম্যাডাম? ম্যাডাম, টাকার কথা ভাববেন না। আপনাকে যদি রাকা সাহেব পছন্দ করেন তাহলে এত টাকা পাবেন যে কল্পনাও করতে পারবেন না। শোনো, ওনার সঙ্গে কোথায় দেখা করতে হবে? খ্রিস্টার খামার বাড়ি। রাতে আপনার জন্য আমি বসকে অপেক্ষা করতে বলি। ওকে, বলে দাও। তুমি যদি সেই রাকাই হও তাহলে এবার তোমার সাথে শুরু হবে আমার প্রতিশোধের খেলা। জায়গাটা খুবই সুন্দর, তাই মুগ্ধ হয়েছি। আরো একটি জায়গার খবর জানাবো। যদি কখনো আমার টেলিফোনের জন্য অপেক্ষা করেন, ওই জায়গাটা এই জায়গার চেয়ে অনেক সুন্দর। তাহলে বাকি কথা টেলিফোনে হবে। ওকে, বাই। এখন শুধু তোমাকে কাছে পাওয়ার জন্য আমাকেই অপেক্ষা করতে হবে। হ্যালো, ফাগুন বলছি। আমি রাকা বলছি। কি সৌভাগ্য আমার, এই মুহূর্তে আপনার কথা ভাবছিলাম। রিয়েলি? আমি কখনো মিথ্যে বলি না। আমিও মিথ্যা বলি না। শুনুন মিস ফাগুন, আপনার মতো সুন্দরী আগে কখনোই দেখিনি, তাই আমি বন্ধুত্ব করতে চাই। আমার চাওয়াটা কি খুব বেশি? মোটেও না। আমি ভাবছি এই রাতে আমি স্বপ্ন দেখছি না তো। স্বপ্ন তো আমি তোমাকে নিয়ে দেখছি ফাগুন। তুমি বললাম, অধিকারের হাতটা আরো বাড়িয়ে দিলাম। হাত বাড়িয়ে দিয়েছো বলেই তো হাতটা ধরতে পারবো। বাই। করে বোঝাবো জান আজ তোমাকে, মন নাচে প্রাণ নাচে হৃদয় নাচে। কি করে বোঝাবো জান আজ তোমাকে, মন নাচে প্রাণ নাচে হৃদয় নাচে। তোমাকে মন নাচে প্রাণ নাচে